গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে হ্যাপি হোলি এবং শুভ দোলযাত্রার অনেক 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 শুভেচ্ছা। তো আজকে দোল পূর্ণিমা পড়ে গেছে অলরেডি। আর সকালবেলা এখন মা করেছে চা ফা খেয়ে এখন যাব কাজের সাইটে, কারণ আজকে এই শুভ দিনে আজকের থেকে আমাদের বাড়ির কাজ স্টার্ট হয়েছে। মানে একদম রড ফড কাটা শুরু হয়ে গেছে, আমাদের বাড়ির কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম রবিবার থেকে করব, তারপর ভাবলাম না থাক, আজকে যখন দোল পূর্ণিমা, আজকে শুভ দিন থেকে বাড়ির কাজটা স্টার্ট করা যাক। তো বাড়ির কাজের কিছু ঝলক তোমাদেরকে এখন দেখাবো, নিয়ে যাবো। আর আজকে সারাদিন কি করছি সব তোমাদেরকে শেয়ার করবো। যারা ভিডিওটা এখন দেখছো তা প্লিজ দয়া করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের মোটিভেশন অনেকটা বেড়ে যায়। তো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো লেটস গো। এটার জন্য সারা রাত ঘুমাতে পারিনি ভালো করে, এত গরম ঘরের মধ্যে যা হাঁপাচ্ছিল। রাত্রেবেলা লাস্টে আমি জল টল নিয়ে মাথায় পেটে বুকে দিয়েছি ভালো করে, তারপর একটু শুয়েছে। যা হাঁপাচ্ছিল প্রচণ্ড। কালকেই রড ফড নিয়ে এসেছিলাম, তো আজকের থেকে একদম কাজ স্টার্ট হয়ে গেছে আমাদের। আরও রড লাগবে, এখানে যা দেখছো কিছুই না, এটা জাস্ট বেস উঠবে, কলম উঠবে। আজকে সকাল সকালই বাপি ঠাকুর দিয়ে দিয়েছে, কারণ দোল পূর্ণিমা তো সেই জন্য সকাল সকাল বাপি চান করে ঠাকুরটা দিয়ে দিয়েছে। এখন মোটামুটি 11:15 বাজে, যদিও বাপি এখন কিছু খায়নি। আর আমাদের বজরংবলী ওই যেটা নবদ্বীপ থেকে নিয়েছিল, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে আমাদের বজরংবলী ঠাকুরদের একটু আবির দিয়ে দিচ্ছে ঠাকুরদের চরণে। একটু হেভি খাওয়া দাওয়া হবে, তাই টিফিনটা আজকে করছি না, টিফিনটা স্কিপ করেছি। মাকে বললাম তুমি কটা ওটসের বিস্কুট খেয়ে নাও। মার জন্য এখানে করছে লিকার চা মোটা, আর মোটা খাচ্ছে ছেলের বেঁচে যাওয়া ওই ওগুলো কী বলে ওগুলো, ছাতু। বাপি খাবে ছাতু, আর আমি একটা কলা। ও ছাতু খাওয়া হয়ে গেছে, বাপি ছাতু খাবে, আমি একটা কলা খেয়ে নিয়েছি এখান থেকে, ব্যাস। আর অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা কখন রান্না হবে, খাবো। কারণ আজকে এইটার জন্য টিফিন স্কিপ করে দিয়েছি। এখন তো আর সবসময় আসে না, মাঝে মাঝে আসে, সেই জন্য। একটা সময় ছিল দোলে আমাদের 1.5 কেজি 2 কেজির মতো মাংস আসতো, আমরা কষিয়ে তারপরে সেটাকে কষাটা খেতাম, তারপরে দুপুরে খেতাম। তখন একটা আলাদা ইমেজ ছিল, কারণ সবাই খেতে পারতো, শরীর টরীর ভালো ছিল। এখন না মা খেতে পারে, মাকেও বারণ করে দিচ্ছে রেড মিট, বাবা তো প্রশ্নই ওঠে না। তাই আর কি এখন বছরে বোধহয় ওই হাতে গোনা কয়েকদিন অকেশন পারপাস আসে, এই আর কি, সেটাই আমাদের আনন্দ। অ্যাকচুয়ালি আজকে কাজটা স্টার্ট হয়ে যায় একটা কারণ আছে। বাবি বললো আজ শুক্রবার, যেহেতু আজ ছেলের জন্মবার শুক্রবার, বাবি বলছে আজ থেকেই কাজ স্টার্ট করি। আর দোল পূর্ণিমা আর শুক্রবার দুটো একসাথে পড়েছে, তো দুটোই অ্যাডভান্টেজ আমাদের হয়ে গেছে আর কি। একে দোল পূর্ণিমা, তার মধ্যে শুক্রবার। বাবি বলছে আমি ডবল খুশি, কারণ আজকের দিনে ভাই জন্মেছে, মানে শুক্রবার জন্মেছিল। আমাদের ওই জায়গাটা যখন নিয়েছিলাম ওটাও শুক্রবার ছিল, শুক্রবার দেখে আমরা জায়গাটা রেজিস্ট্রি করেছিলাম। এবারে এসি লাগানোর সময় এসে গেছে, কারণ এত গরম। আজকে 37 ডিগ্রি, আজকে দেখলাম আমি টেম্পারেচারটা চেক করলাম 37, কালকে ছিল 35, আজকে 37। এত গরম লাগছে, এখন ফ্যান ছাড়া আছি, পুরো ঘামাচ্ছি। রাত্রেবেলা ঘুমাতে পারছি না, টেডির তো খুব অসুবিধা হচ্ছে রাত্রেবেলা টেডির প্রচণ্ড সমস্যা হচ্ছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে কি, যে মা বাপির ঘরটাতে এসি লাগানো যাবে না, কারণ এসির কোনো ব্যবস্থা নেই। ওই ঘরটাতে এসি লাগানো যাবে আমাদেরটা, যেটা আমরা থাকি। সেই জন্য একটা স্ট্যান্ড ফ্যান নেওয়া হয়েছে, স্ট্যান্ড ফ্যানটা নতুন নিয়েছি। ওইটা দিয়ে মা বাপির কাজ চলে যাবে, ওই কটা মাস আর কি কাজ চলে যাবে। যদি একতলা করি, আপাতত যদি একতলা করি, তাহলে আমার 4-5 মাসের মধ্যে হয়ে যাবে। যদি একতলা করে, এখন গরমে ধরো পারছি না, জলের সমস্যা, গরমে পারছি না, তাহলে একতলা করে যদি ঢুকে যাই, তাহলে 4-5 মাসে হয়ে যাবে মোটামুটি। আর দোতলা করতে গেলে মিনিমাম বললো যে 8 মাসের মতো লাগবে।
8 মাসের মতো লাগবে, মানে এখন থেকে 8 মাস, আর একতলা করলে এখন থেকে ওই 5 মাসের মতো লাগবে। মার্বেল টার্বেল নিয়ে 5 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। একটু করে 3 রকমের দিই। হ্যাপি হোলি। এটা দিয়েছি। অরেঞ্জ দিয়েছি, ওইটা দিয়েছি। অরেঞ্জ দিয়েছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। এই হচ্ছে আমাদের দোল খেলা বন্ধুরা, এই বছরের মতো এটাই। হ্যাঁ, আমাদের সবার চান হয়ে গেছে, আমাদের দেবে না, মা চান করেনি আমার। আমি ছেলেকে একটু দেবো না করলাম বাবা কি লিবো বলি হ্যাঁ হ্যাঁ ওই বলি আমাকে একটু দাও আমি দিই কি হয়েছে? হ্যাঁ বলো হ্যাঁ 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 হ্যাঁ, রং রং। এ টেডিকে দাও, টেডি হ্যাপি হোলি। হ্যাপি হোলি ভাবি। হ্যাপি হোলি ফ্যানটা বন্ধ দিয়ে উঠছে হ্যাপি হোলি দি 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 আবি লাগা। হ্যাপি হোলি হোলি ভালি। দি 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 হ্যাপি হোলি হ্যাপি হোলি এইভাবেই হোলি আমরা এই বছর পালন করছি, খুব অল্পভাবে। মাও দিয়ে দিচ্ছে হ্যাপি হোলি মা। বাবা বাবাকে দাও চুলে দেবো না, চুলে লেগে গেছে। না চলে দাও তুমি না এখান থেকে নাও বাবাকে দাও দেখি বাবা পুরোটাকে বলছে বুড়োটাকে। গালে দেবো না। আমি একটু আবিরটা পায়ে দিয়ে দিই, দাঁড়াও মা। হ্যাপি হোলি বাবি, হ্যাপি হোলি মা। আমি জানি ওদের গায়ে রং দেওয়াটা ঠিক না, কিন্তু তবু দোলের দিন তো, ও তো আমার ছেলে, সেই জন্য ওর গায়ে রং দিলাম। হ্যাপি হোলি হ্যাপি হোলি আশীর্বাদটা দিয়ে দিই, আশীর্বাদ দিলাম এটা। হ্যাপি হোলি বাবা দেখ। নাও বাবাকে দাও দাদাকে দাও নাও হ্যাপি আরো রং আছে, এই যে সবুজ রং আছে গ্রিন গ্রিন এই যে গ্রিন হ্যাঁ নাও 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 হ্যাঁ এই তো নাও নাও দাও বাবাকে দাও দাদাকে দাও, মাকে দাও। ওরে বাবা রে, মাকে দিয়ে দাও, দাদাকে দাও একটু, মাকে দাও। দাদাকে দাও ওরে বাবা রে, এটা সেরা ছিল হ্যাঁ বাবা এটা কি এখানে একটা অরেঞ্জ আছে দেখ হ্যাঁ নাও 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 তুমি যেটা ইচ্ছে করে নাও হ্যাঁ গ্রিন হ্যাঁ অরেঞ্জ আটু দাও, আটু দাও, এই গেলে। পিঙ্ক এই গেলে দাও, এই গেলে দাও। দাও 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 আমি দিয়েছি দাও। বাবা দাদা গেলে একটু দিয়ে দাও তো। দাদা দাও দেখ ওরে বাবা রে, হ্যাপি হোলি, সেরা হোলি আজকে। হ্যাঁ হ্যাঁ সেরা হোলি। orange। কেমন লাগলো বাবি? নাতি রং দিয়েছে, হ্যাঁ এটা ভালো লাগলো? পিঙ্ক তুমি তো মুখ ধুয়ে ফেলেছো, কিছু করার নেই। হ্যাঁ আজকের দোলটা কিন্তু সেরা, আজকের দোলটা একদম সেরা। সত্যি কথা বলতে প্রথম আমার ভাই দোল এই প্রথম দোল খেললো আমাদের সাথে, দোল খেললো, আমাদের দারুণ লাগলো। আর এইভাবেই খেলছি, খুব আস্তেভাবে, খুব সাইলেন্টলি আমরা আবির মাখামাখি করছি। এই যে ছেলেকে দেখো, এই যে দাঁড়া। শোনা, হ্যাঁ। মাথাটা একবার চোখ বুঝা। বেশি দেবে না কিন্তু রং উড়িয়ে দিয়েছে। হ্যাঁ তাও বাদ গেল না, মা মুখ ধুয়ে এসেছিল, আবার ছেলে লাগিয়ে দিয়েছে। এই যে মার কপালে দেখো 3টে আঙুলের ছাপ। আজকে দিনটা সত্যি খুব ভালো। একে তো দোল পূর্ণিমা, তার মধ্যে বাড়ির গায়ে আজকে শুরু হয়েছে শুক্রবার, তার মধ্যে আমরা ছোট্ট করে একটা
মানে কি বলবো, দোল উৎসব পালন করলাম। মানে আমরা তো ভেবেছিলাম যে এবছর রং টং খেলবো না, রং যদিও কোনো বছরই আমরা খেলি না, আমরা আবির খেলি, তো ভেবেছিলাম এই বছর তাও করবো না ভাড়া বাড়িতে, কিন্তু বাপি বললো না কর, যা হবে হবে। তো অল্প করে ছোট্ট করে আর কি একটু মানে আবির খেললাম। আর সবথেকে স্পেশাল হচ্ছে আমার ছেলে এবছর রং লাগিয়েছে আমাদের সবাইকে। আর কি বলবো, খুব সুন্দর লাগছে। তার মধ্যে ঠাকুরের পুজো হয়েছে, ঠাকুরের প্রসাদ খাবো। ওভারঅল আজকের দিনটা তো মানে এই পর্যন্ত স্টিল ভালোই কাটছে। আশা করি তোমাদেরও দোলের দিনটা খুব ভালো কাটছে। সবাইকে জানাই শুভ দোলযাত্রা আরেকবার, এবং তার সাথে হ্যাপি হোলি আমার সকল প্রিয় বন্ধুদের। এখানে মার বাপিরটা হচ্ছে সাদা তেলে। বাপি ঘি খাবে না মানলাম, কিন্তু মা কেন খাবে না হঠাৎ মাও বলছে যে আমি খাবো না, বুঝতে পারলাম না। মা আর বাপির হচ্ছে সাদা তেলের পোলাওটা, আর আমাদের ভাত সেদ্ধ করা আছে ওটা ঘি দিয়ে হবে। এটা হচ্ছে আদার যে ছিবড়েটা, এই এটা হচ্ছে মা বাপিরটা সাদা তেলে পোলাও। আর এইখানে মটন কষানো হচ্ছে, গরম মশলা এখানে আলু। এবার হচ্ছে ঘিয়েরটা মানে আমাদেরটা, কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছে। আর এই যে এখানে ডেচকিতে রয়েছে সেদ্ধ করা ভাতটা। এটা প্রসেসটা একটু মানে চটজলদি হয়ে যায়, সেদ্ধ করো আর মিক্সড করে নাও। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। রং খেলা হয়েছে তার প্রমাণ এই যে। এই যে দেখো, তো আজকের মতো কাজ এখানে হয়ে গেছে। এখানে যে ভিতের যে বেসের যে খাঁচাগুলো হয়েছে, এই হচ্ছে খাঁচাগুলো তৈরি হয়ে গেছে। আর এই খাঁচাগুলো রয়েছে 6x6, মানে আরামসে 3 তলা করা যাবে। আমাদের 3 তলারই একদম মানে স্যাংশন করা ভবিষ্যতের জন্য, একেবারে যদি আর কি মানে ফিউচারে যদি করি তো করব, না করলে না করব, অসুবিধা নেই। এখানে বাকি রডগুলো পড়ে আছে, ওগুলো কালকে হবে। তো আজকে মোটামুটি এদের টাইমিং হচ্ছে 8টা থেকে 2টো। মোটামুটি এখানে এই হয়েছে আজকে কাজ। আর আরেক জিনিস দেখায়, যেহেতু কাল থেকে চৈত্র মাস, তাই এখানে একটু মাটি ঘুরে গেছে, গাড্ডা করে গেছে। হ্যাপি হোলি, আজ থেকে কাজ শুরু হলো। আজকে মাটনের ভিডিওটা একদম করা হয়নি, সময় ছিল না, কারণ জমির ওখানে ছিলাম। এই হচ্ছে মাটনটা দেখো, তেল তো বেশ ভাসছে। সেদ্ধ কতটা হয়েছে আমি বলতে পারবো না। কটা সিটি দিয়েছো? সিটি হ্যাঁ গুনিনি। 8টা হবে? 8টা না, 8টা হবে। তাহলে আরও 2টো লাগবে। ভাবি দেখো তো মাংসটা, দেখো, নাহলে কিন্তু আরও 2টো দিতে হবে। এই যে মাংসর পিসগুলো কিন্তু ভালো দিতে হবে না, ঠিক আছে। আর একটু শুকনো করতে পারতে, ঝোল ঝোল করলে না। টানিয়ে নাও তাহলে। না, আর 2টো সিটি পড়বে। করবে না? দিয়ে দাও। খেতে বসবো বন্ধুরা। এই যে এখানে এটা হচ্ছে ওবেলার জন্য মাটন রাখা আছে, আর এটা আমাদের 4 জনে ভাগ করে, কিন্তু এটা মা বাপি পোলাও সাদা তেলের, আর আমাদেরটা ওইখানে আছে। কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, ছেলের আবার জ্বর এসছে বন্ধুরা। এই কদিন আগে জ্বর থেকে উঠলো, ভুগলো এতদিন টানা, আবার জ্বর এসছে আজকে। মানে একটু ঠান্ডা গরমে ছেলের ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন ওর মা ওকে ঘুম পাড়াচ্ছে। ওর মা এখন বাজে মোটামুটি 4:15, আজকে বেলাও হয়ে গেছে, 4:15 বাজে। এবার ওর মা ওকে যতক্ষণ না ও ঠিকঠাক করে ঘুমাতে পারছে, ওর মা ওকে ছেড়ে এখন আসতে পারছে না। ওর মা এখন খাবে না, আমাদের বললো তোমরা খেয়ে নাও, তাই আমরা খাচ্ছি। কি বলবো, দোলের দিন এইটাই মন খারাপ যে ছেলেটার শরীরটা ভালো না। ছেলে হাফ খেয়েছে, হাফ মানে খাইনি, তোমাদেরকে দেখাচ্ছি। হাফ কি, হাফের বেশি এখানে রয়ে গেছে, খাইনি। আর এখানে জায়গাবাস থেকে ফিশ ফ্রাই এনেছি, জানি না ভালো মন্দ, জানি না, জায়গাবাস থেকে এনেছি। এবারে কীভাবে ফিশ ফ্রাইটা ভালো না তো? ফিশ ফ্রাই এই যে, এটা ভেটকি নয়, এটা ভেটকি না, এটা বাসা। এটা বাসা আছে, ওরা বলছে ভেটকি। না না না, এটা ভেটকি নয়, বাসা মাছ। এটা 120 টাকা করে দাম নিয়েছে। দামও বেশি নিয়েছে, মাছ ভালো না। অ্যাকচুয়ালি কেসটা হয়েছে, আজকে আমরা কস্তুরি থেকেই খাই, কিন্তু কস্তুরি আজকে
মানে সার্ভিস বন্ধ ছিল আর কি, হয়তো দোলের দিন হয়তো মানে ডেলিভারি পার্টনার পাচ্ছে না, সার্ভিস বন্ধ। আমরা কস্তুরি থেকে সত্যি খাই, কস্তুরি আমাদের পার পিস পরে আমরা আলাদা পার পিস আমাদের আমরা জোড়াই নিই প্রায় 250 টাকার মধ্যে 2 পিস হয়ে যায় এসএস প্রস্তুতি হচ্ছে আলাদা আলাদা, হ্যাঁ। বাসা। এটা একটু শক্ত শক্ত এটা হচ্ছে লোকাল দোকানের মতো। লোকাল, হ্যাঁ আমাদের পাড়ার যে রোলের দোকানগুলো হয় ওরকম টাইপের খেতে। কস্তুরি ফিশ ফ্রাই তো অনেকবার খেয়েছি, ওর টেস্টই আলাদা, টেস্টি আলাদা। আমার রাইস নেয়নি, মা নিয়েছে এইটুকু রাইস আর ফিশ ফ্রাই। শুধু শুধু খাচ্ছে মানে মাংস খাচ্ছে। আর এখানে আমাদের মাটন রয়েছে, এই যে আমাদের মাটন। পোলাও ঠিক আছে, পোলাও মাটনটা দেখো কেমন, মাটনটা খেয়ে দেখো কেমন হয়েছে। আবার মাটন কবে আসছে? পুজোর সময়? না আরে বাবা 15 আগস্ট। ও 15 আগস্ট, ও দেরি আছে এখনো, 15 আগস্ট সবে তো এটা মার্চ। তবে একটু ঝাল খেয়ে গেল, মাংসটা এটা ভালো হয়েছে, ফিশ ফ্রাইটা তো মনে মতো হলো না। আর কি করা যাবে। মাংস আর পোলাওটা কেমন হচ্ছে সেটা বলো। ভালো হয়েছে মাংস একটু গ্রেভি মেখে খেয়ে দেখলাম, সুন্দর। তোমার তো সাদা তেলে বলো, আমার তো ঘির। মাংসটার কালারটা দেখো, মাংসটা খুব সুন্দর হয়েছে। টমেটো দিয়ে আমার কথা করেছে। হচ্ছে 2 পয়সা যাক বেশি, কিন্তু ভালো জিনিস। না যে কস্তুরিতে মানে আজ সার্ভিস বন্ধ ছিল, নাহলে আমি কস্তুরি সার্ভিস বন্ধ, আমি- কস্তুরি আমি ছাড়া কস্তুরি- খাই না। কস্তুরি না সপ্তপদী। হ্যাঁ কস্তুরি নাহলে সপ্তপদী। সপ্তপদী একটু কস্টলি, আর কি করা যাবে। এই দেখলাম একবার, হ্যাঁ খেয়ে দেখলে। মাংস দেখো সেদ্ধ হয়েছে কিনা। আমার ভালো সিদ্ধ হয়েছে। মাংস পরে আবার 2টো সিটি দিতে হয়েছে। সেদ্ধ হয়েছে? বাবা পারফেক্ট হয়েছে। মাখন এই দোকানের ফিশ ফ্রাই আর খাবি না। না এর রাইস ঠিক আছে, এই রাইস, চিলি চিকেন, মাঞ্চুরিয়ান। হ্যাঁ ওগুলো ঠিক আছে। চাউমিন আমি ডাউট করেছিলাম। নো সেদিনটা আমার জন্মদিন না, ভাইয়ের জন্মদিন নিয়ে আসা হয়েছিল না, তোমার জন্মদিনে? আমার জন্মদিন, হ্যাঁ ভাইয়ের জন্মদিনও এনেছিলাম, হ্যাঁ দারুণ। আর কস্তুরি মাছটার মোটা মোটা ফিলেটা আর পুরো গোটা ফিলেটা থাকবে, ওটা ফেলে দেয়, ভেটকির টেস্ট কি সাদা একদম ফ্রেশ। এর মাছ দেখা যাচ্ছে না, এর কোটিংটা মোটা, এই যে মাছ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মাছ, তারপরে কি শক্ত শক্ত, হ্যাঁ ওইটা আলাদা টেস্ট। হ্যাঁ হ্যাঁ খেয়ে গেলাম, আর কি করা যাবে, খেয়ে নাও। খেয়ে অনুভূতি করলাম। হ্যাঁ আমি বসে গেছি বন্ধুরা খেতে। আমি নিয়েছি পোলাও, এটা হচ্ছে এখান থেকে আমারটা বেঁচে গেছে, এখান থেকে মা বাপিরটা বেঁচে গেছে অনেকটাই। আর এই হচ্ছে মাটন, এই হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তো আশানুরূপ ফল করলো না, তা আমি খাই। এই দেখো কোটিংটা আমি ভালো করে দেখিয়েছি তোমাদেরকে। কোটিংয়ের যে লেয়ার মানে লেয়ারটা আছে, আউটের লেয়ারটা প্রচণ্ড মোটা, ভেতরে মাছ নেই বললে চলে। পেঁয়াজ নিয়েছি, যদিও হোটেলে পেঁয়াজ আমি কোনোদিন পছন্দ করি না, কারণ জানি না কতক্ষণে কাটা হয়। খাই, সস টস খাবো না, গরমে কাসুন্দি তো খাবোই না। চলো ফার্স্ট বাইট। একদম ড্রাই, যেটা বলছিলাম আউটের লেয়ারটা মোটা, ভেতরে মাছ নেই, আর এটা পিওর ভেটকি একদম নয়। যাইকে বাস রাইস আর চিলি চিকেন আর চাউমিনের জন্য ঠিক আছে, বাট ফিশ ফ্রাইয়ের জন্য অ্যাভারেজ একদম 0, ভালো না। অনেস্টলি বলছি ফিশ ফ্রাইটা ভালো না, খেতে একদম ভালো না, বাট পয়সা দিয়ে কিনেছি, খেতে তো হবে। এই সেম প্রাইসে আমি কস্তুরি পেয়ে যেতাম অফারে, ওরা আলাদা লেভেলে ভালো। মাংসটা খুব সুন্দর রান্না করেছে শোনা। মাংসটা ভালো করেছে তো খাও, মশলাপাতি বেশি খেতে হবে না, মাংসটা খাও। মাকে ওটা ঢেলে দাও। দারুণ করেছে। ঝাল হয়েছে নাকি? না এই মাংস দিয়ে পোলাওটা একঘর, এই মাংস দিয়ে সাদা ভাতও ভালো লাগবে। সাদা ভাত, রুটি,
তবে তোমার তো চাপ নেই, পোলাওটাও একদম সাদা তেলে করেছে। রুমালি বলছি তন্দুর রুটি। আমাদের বাড়িতে এই একটা অপশান হলে ভালো বেশ। খাবো না। না, আমাদের বাড়িতে এই একটা অপশান ভালো যে পোলাও খাও তো সাদা তেলে খাও, বিরিয়ানি খাও সাদা তেলে খাও, ভাবির জন্য ঘি পড়ে আছে। না খুব ভালো, এই কাজু বাদাম পড়েছে কত। ঠিক আছে, খেয়ে নেবো। বন্ধুরা, পোলাও আর মাটনের গ্রেভিটা দিয়ে যখন খাচ্ছি না, ব্যাপক লাগছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। মাটনটা একটু তেলতেলে হয়েছে ঠিকই, কিন্তু বছরে একদিন খাবো, বছরে একদিন না মানে মাঝে মধ্যে একদিন খাবো, তো একটু তো এরকম না খেলে চলে। আর মাটনটা একদম মানে দারুণ সেদ্ধ হয়েছে, দেখো দেখো, দেখেছো? আমার মতে একটু শুকনো হলে ভালো হতো, কিন্তু না, আমার ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, অসাধারণ কম্বিনেশন। দোলের দিন দুপুরবেলা খাসির মাংস আর বাসন্তী পোলাও, এই পার্টটা খেতে আমার দারুণ লাগে। তো আমি এবার আস্তে আস্তে খাই, গরমও বেশ পড়েছে, আজকে 37, কালকেও 37 থাকবে, রাত্রে ঘুম হচ্ছে না, তো আমি একটু আস্তে আস্তে খাই, পরে তোমাদের সাথে খাওয়ার পর দেখা করবো। এই মোটা, ফিশ ফ্রাইটা সত্যি বলতো ভালো? মোটা সত্যি বলতো ভালো? হ্যাঁ, জায়গাবাজ এই একটা জায়গাতে পুরো অ্যাভারেজ 0। কস্তুরি বেটার না, ঢের বেটার, অথচ একই প্রাইস। দেখ কস্তুরির মানে কস্তুরির হচ্ছে তোর কি বলে, মাছের যে ফিলেটা ওটা মানে পুরোটা থাকে এরকম মোটা, এটা কোটিংয়ের আউটের লেয়ারটা কত মোটা দেখ। সব খাবারই ভালো মোটামুটি, মোমো, চাউমিন, রাইস, চিলি চিকেন সবই খেয়েছি। চিলি ফিশটাও আমার অতটা ভালো লেগেছিল না, ওটাও বাসা ছিল, মানে ফিশের আইটেমগুলো ডিসঅ্যাপয়েন্ট করলো, কিন্তু ইয়েটা খুব ভালো ছিল, চিকেন তন্দুরি যেটা ছিল, হ্যাঁ রোস্টটা ওটাও খুব ভালো ছিল। ফিশের আইটেমগুলো একটু না, আমি ফিশ ফ্রাইটা খেয়ে ঠিক কোনটা, হ্যাঁ ব্যাটিং করে দিয়েছে পোলাও আর মাটনটা। হ্যাঁ হ্যাঁ একদম। কি পরে খাবো, এখন তো পেট ভর্তি, খাবো না, নিশ্চয়ই খাবো। তো এই মুহূর্তে একটা থামস আপ হলে খুব ভালো হতো। তো পোলাও মাটনটা খেয়ে রিভিউ দিও, কেমন লাগলো? আমি আর কি বলবো, নিজে জানা আশ্চর্য, তবুও বলো। না না তবুও বলো। এই ফিশ ফ্রাইটা পুরো ঝুলি নরম করেছে। হ্যাঁ মানে মোদ্দা কথা, পাড়ার রোলের দোকানে ফিশ ফ্রাই, মোদ্দা কথা এটা। আর এই ফিশ ফ্রাইটার মানে কি বলে ওটাকে, অ্যাভারেজ একটা প্রাইস যেটা 70 থেকে 75 টাকা, ঠিক আছে পার পিস। 120 টাকাটা একটু মানে হেভি হয়ে গেল, ভ্যালু ফর মানি নয়, একদমই না। কস্তুরিটা ভ্যালু ফর মানি কি তার ঊর্ধ্বে। হ্যাঁ বলুন ম্যাডাম। আমি নিজে রান্না কি বলবো, আমি তো নিজে রান্না ভালোই বলবো না, খারাপ কি বলবো না, তবুও একটু মাটনটা খেয়ে একটু বলুন আমাদের দর্শকদের। আলুটা খেলে মাটন খুব ভালো, গ্রেভি মাটন, গ্রেভিটা মাটনটা আর পোলাওটা একসঙ্গে নাও, হেভি লাগবে। বিশাল বিশাল সেদ্ধ হয়েছে, তাই না? কেমন লাগছে? ভালো লাগছে? ভালো বানিয়েছো? নরম হচ্ছে না? তাহলে ভাবি ঠিকই বলেছে, আরো 2-3টে সিটি দিলে ভালো হতো। 4টে দিয়েছে না? যাক খেয়ে নাও, ফিশ ফ্রাইটা পোষালো না, ওরা ঠকে গেলাম। যাক কাজ স্টার্ট আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকে এই দোলের এই স্পেশাল ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদেরকে তো বললামই, মানে ও বলেছে যে আজকে দোলযাত্রার দিন থেকে, আজকে থেকে আমাদের বাড়ির কাজের হাত মানে কাজ শুরু হলো আর কি, হাত পড়লো আজকে প্রথম। তো এবার আশা করছি তোমাদেরকে রেগুলার ব্লগ দিতে পারবো, চেষ্টা করবো দেওয়ার, যেরকম যখন যা আপডেট যেরকম থাকবে, বাড়ি তৈরি সমস্ত খুঁটিনাটি খবর অবশ্যই তোমাদেরকে দিতে থাকবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে পিছনে অন করে রাখতে হবে। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম, টাটা।
হ্যাপি হোলি সবাই, হ্যাপি হলি সবাই, আর শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা।